আপনি যে অবস্থায় থাকুন না কেন, যেভাবে চলেন না কেন, সমাজের মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। সমালোচনা থেকে কখনো বিরত থাকতে পারবেন না। তার একটি উদাহরণ হলো, কোনো এক ব্যক্তি তার সঙ্গে করে ছেলে কিনে কোনো এক বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বাজার থেকে একটি গাধা ক্রয় করলেন। আসার পথে বাপ মনস্থ করলো, বাপ বেটা উভয়জন যদি গাধার উপর বসি তাহলে গাধার কষ্ট হয়ে যাবে। তাই গাধাকে উভয়জনে হেঁটে যাচ্ছে, গাধাও হেঁটে যাচ্ছে। এক পর্যায়ে মানুষ বলাবলি করতে লাগলো, আহারে কত আহমক, বাপ বেটা উভয় হেঁটে যাচ্ছে, অথচ দুইজনের একজন গাধার উপর বসে যাইতে পারত। এ কথা শুনে ওনার ছেলেকে গাধার উপর বসায়া দিলেন। বসায়া দেওয়ার পর হাঁটতে লাগলো। মানুষ বলতে লাগলো, আহারে ছেলেটা কত বেয়াদব, বাপ হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার উপর সাওয়ারি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছেলেকে নামিয়ে উনি গাধার উপর বসলেন, বৈশা আবার সাওয়ারি হতে লাগলো। এক পর্যায়ে মানুষ বলতে লাগলো, আহা লোকটা কত আহাম্মক, মায়া দয়া নাই, নিজের সাওয়ারির উপর বসে আছে আর ছেলেটাকে হাঁটায়া হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে উভয়ই, ছেলে অথবা ছেলের বাপ উভয়ই গাধার উপর বসলো। বসার পর চলতে লাগলো। মানুষ বলতে লাগলো, আহারে লোকটা কত নির্দয়, লোকটার ভিতরে কোনো দয়া মায়া বলতে কিছু নাই। উভয়ই গাধার উপর সাওয়ারি হলো, অথচ পানিটার কত কষ্ট হচ্ছে। এক পর্যায়ে উভয়ে নেমে গেল। এই কথার উপর একটু চিন্তা করেন, মানুষ যে অবস্থায় থাকুক না কেন, মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করবে। সমালোচনাতে কখনো আপনারা বিরত থাকতে পারবেন না। তাই মানুষ কি বলল তা আপনার যায় আসে না। আপনার গতিতে আপনি চলতে থাকুন। এটাই হলো আপনার মূল উদ্দেশ্য।